বাংলাদেশে নতুন সরকার এসছে এবং তারপরেই সুখবর। সুখবর কি? সুখবর হচ্ছে যে আগামী যে টি-20 ওয়ার্ল্ড কাপ 2028 টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মাটিতে হবে, সেই ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে বাংলাদেশ। আজকে আইসিসির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কোন দেশগুলি অলরেডি কোয়ালিফাই করে গিয়েছে। 12টি দেশকে বেছে নেওয়া হয়েছে এবং 12টি দেশ অলরেডি কিন্তু অংশগ্রহণের জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছে। আমি অবশ্যই বলে দেবো যে কারা কারা রয়েছে। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তো হোস্টিং কান্ট্রি এবং তাদের কাছে হোস্টিং রাইট রয়েছে, তাই তারা তো অবশ্যই কোয়ালিফাই করবে। একই সঙ্গে যারা এই টি-20 ওয়ার্ল্ড কাপের সুপার 8-এ গিয়েছে, যে 8টি দল, সেই 8টি দল সুযোগ পেয়েছে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, এই 8টি দল সুপার 8-এ জায়গা হয়েছে এইবারে টি-20 ওয়ার্ল্ড কাপে, এবং সেই জন্য তারা কিন্তু আগামী টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছে। আর 3টে দল, আফগানিস্তান, বাংলাদেশ, আয়ারল্যান্ড, এই 3টি দল আইসিসি টি-20 ইন্টারন্যাশনাল যে টিম র্যাঙ্কিং রয়েছে, সেই র্যাঙ্কিং অনুসারে তাদেরকে কোয়ালিফাই করানো হয়েছে এবং তারা অবশ্যই আগামী টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে। তাই এবার হয়তো বাংলাদেশ ক্রিকেট অনুরাগীদের মানে কিছুটা ভালো লাগবে, সেটা হচ্ছে যে এই ওয়ার্ল্ড কাপটা তারা খেলতে পারেনি ঠিকই, অনেক রকম ইস্যু ছিল, অনেক কারণ ছিল, এবং কিছু মানে বাংলাদেশ, যদি আমরা বাংলাদেশ ক্রিকেট ফ্র্যাটার্নিটি দেখি, সেখানেও দুটো ভাগ দেখা যাবে। যে একটা ভাগ চাইছিল যে বাংলাদেশের অবশ্যই টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলা উচিত, তবে সব কিছু ওই মানে যুক্তি দিয়ে হয় না, আবেগ থাকে সঙ্গে। এবারের টি-20 ওয়ার্ল্ড কাপটা তারা খেলতে পারেনি ঠিকই, তবে সামনের যে টি-20 ওয়ার্ল্ড কাপ 2028 সালে তারা কিন্তু খেলবে। তাই আশা করব যে সেখানে বাংলাদেশ দারুণ পারফরমেন্স দেবে। আরও একটা কথা বলে রাখি যে আমিনুল হক, যিনি ক্রীড়ামন্ত্রী বাংলাদেশের, তার যা খবর, তিনি যেটা বলছেন যে তিনি ভারতের সঙ্গে যে সমস্যাটা হচ্ছে সেটা সমাধান করতে চান এবং ভারতের সঙ্গে তিনি কথা বলবেন। এবং আগামীতে যদি আমরা দেখি ভারত বাংলাদেশ আবারও দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে, তাহলে অবাক হওয়ার কিন্তু কিছুই থাকবে না। তাই ক্রিকেট সুস্থতার পথে, ক্রিকেট রাজনীতি মেলানো উচিত নয় এবং কখনোই মেলানো উচিত নয়, এটা আমরা প্রত্যেকেই জানি। আশা করব যে সেটাই হবে। এবং আরও একটা কথা যেটা আমিনুল হক বলেছেন, যে সাকিব আল হাসান এবং মাশরাফি, দুই কিংবদন্তি বাংলাদেশ ক্রিকেটের, তাদের যে সমস্যাটা হচ্ছে, তাই সেই সমস্যাটাও কিন্তু সমাধান করার চেষ্টা করবেন তিনি এবং তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করবেন। তাই বাংলাদেশ সরকার বা নতুন সরকার আসার পর কিন্তু সব কিছু ভালোই হচ্ছে এবং অবশ্যই বাংলাদেশ ক্রিকেট অনুরাগীরাও আগামীতে আরও সুন্দর সুন্দর ম্যাচ এবং আরও ভালো ভালো ম্যাচ হয়তো ভারতের বিরুদ্ধেও তারা উপভোগ করবেন, এইটুকু আশা রাখতেই পারি আমরা।